التوفيق والسداد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, এটা নবম দার্স শরহুল আকীদা الدرس الثامن, অষ্টম দার্স আলা শরহুল আকীদা তাহাবিয়া, শরহুল আকীদা তাহাবিয়া শরহের উপর অষ্টম দার্স. ووصلنا إلى قوله رحمه الله تعالى: مميت بلا مخافة وباعث بلا مشقة. وذكرنا في الدرس الماضي شرح هذا الكلام. نعم. আমরা মুসান্নিফের কওল মুমিতুন বিলা بالأمس مميت بلا مخافة بلا خوف, মুমিতুন বিলা খৌফ ও বাঈতুন বিলা মাশাক্কা এই পর্যন্ত পৌঁছেছিলাম. অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মৃত্যু দান করেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়া এবং কোনো কষ্ট ছাড়াই পুনরায় জীবিত করেন. এই পর্যন্ত আমরা গতকালকে দার্সে পৌঁছেছিলাম. والموت تكلمنا عنه بالأمس وهو صفة وجودية وليس هو عدم يعني لا وجود له, بل له وجود. والدليل قول الله تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهذا كلام عربي فصيح. خلق الموت يعني أوجده وصنعه كبقية المخلوقات والمصنوعات. نعم. গতকালকে আলোচনা হয়েছে মৃত্যু এর একটা অস্তিত্ব সম্পন্ন সিফাত, অর্থাৎ এটা এরকম কোনো বিষয় না যার কোনো অস্তিত্ব নেই, বরং মৃত্যু এমন জিনিস যার অস্তিত্ব রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন: আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন. অর্থাৎ এটার একটি অস্তিত্ব রয়েছে এবং এটা সঠিক বাস্তব সত্য জিনিস. فما هي صفة هذا الموت؟ এই মৃত্যুর বৈশিষ্ট্যটা কি? لا يراه إلا من يموت. এটাকে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে ছাড়া আর কেউ দেখেনি. ولم يخبرنا أحد ممن مات فرجع فأعطانا كيفية هذا الموت. যারা মৃত্যুবরণ করেছে এরকম কেউ ফিরে এসে আমাদেরকে সংবাদ দেয়নি যে মৃত্যু কিরকম জিনিস. فهو أشبه بأمر شيء خفي. هذا الشيء الخفي إذا جاء للإنسان انفصلت روحه عن جسده فيأخذ ملك الموت الروح، والموت يكون موجودا يفصل مثل السكين، يفصل الروح عن، هو ليس سكين، أنا أقول بالمعنى مثل السكين يقطع الصلة التي بين الروح وبين الجسد. الروح موجودة والجسد موجود، لكن الإنسان مات. الإنسان مات. ما الذي أماته؟ الموت. من الذي سبب الموت وقبض الروح؟ الملك، ملك الموت. نعم. মৃত্যু এটার সাদৃশ্য হলো একটি সূক্ষ্ম বিষয়ের মতন। যখন এটা মানুষের সাথে আসে, অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় তখন রূহটাকে ফেরেশতারা নিয়ে যায়, তার শরীরটা দুনিয়াতে থেকে যায়। অর্থাৎ রূহ সেটাও বিদ্যমান, মানুষের শরীর সেটাও বিদ্যমান, কিন্তু দুইটার মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছে কি হলো মাউত, মৃত্যু। অর্থাৎ মৃত্যুটা যখন মানুষের নিকট আসে তখন মানুষকে তার এই রূহটাকে জাসাদ থেকে কি করে দেয়? আলাদা করে দেয়। আর এই মাউতের কারণটাকে কার মাধ্যমে মরটা হয়? মালাকুল মাউত। মালাকুল মাউতের মাধ্যমে মানুষের বলা হয়েছে এটা চাকুর মতন, চাকু যেরকম দুইটা জিনিসের মধ্যে আলাদা করে দেয়, অনুরূপ মৃত্যুটা জাসাদ এবং রূহ এই দুইটার মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আর এই বিচ্ছেদ ঘটার কারণটা হলো, সবাবটা হলো মালাকুল মাউত। মালাকুল মাউতের মাধ্যমে এই মানুষের রূহ এবং জাসাদের ভিতরে পার্থক্য তৈরি হয়. وهذا الموت هو يعني أمر محسوس، أمر محسوس.
لكننا لا نراه، مثل الحسنات. أنت لما تقول سبحان الله هذا كلام يخرج من فمك، حسنة، نور يصعد إلى السماء ويظهر على الوجه، نور سيماهم في وجوههم نور الإيمان، فهذا محسوس. والسيئة ظلمة أسود، حتى القلب يصبح والوجه أسود. فالحسنات والسيئات أيضا لها أشياء محسوسة. إذا ركع الإنسان أو سجد سقطت خطاياه من على ظهره، فهذا شيء ماذا؟ محسوس. نعم. মৃত্যু এটা বোধগম্য একটি বিষয়, মৃত্যু এটা বোধগম্য একটি বিষয়, কিন্তু এটা আমরা তাকে দেখতে পাই না। যেরকমভাবে সৎকর্মগুলি, এটা সৎকর্ম, এটাও বোধগম্য একটি বিষয়, কারণ মানুষ যখন ভালো কাজ করে তার অন্তরটা পরিষ্কার থাকে, তার চেহারার ভিতরে এই সৎ কাজের একটা ছাপ বিদ্যমান হয়, এটা একটা আলো উপরের দিকে উঠে যায়। অনুরূপভাবে মন্দ কর্ম এটাও একটা বোধগম্য বিষয়, যখন মানুষ খারাপ কাজ করে, পাপ কাজ করে, তার অন্তরটা কলুষিত হয়, তার চেহারার ভিতরে এর ছাপ প্রতীয়মান হয়। মানুষ যখন রুকু করে, সেজদা করে, তখন তার পিঠ থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। অর্থাৎ ভালো কাজ মন্দ কাজ এটাও বোধগম্য বিষয়, কিন্তু আমরা দেখতে পাই না। অনুরূপভাবে মৃত্যু এটাও একটি বোধগম্য জিনিস, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই না সচক্ষে। আহলুস সামা الملائكة الذين يسكنون في السماء الدنيا ينظرون، نحن الآن في الدنيا ننظر إلى السماء نرى النجوم، نرى النجوم لأنها مخلوقة وممكنة الرؤية من نور أو نار، لكن الملائكة لا نراها لأن بصرنا لا يقدر على ذلك. আহলুস সামা যারা আকাশে বসবাস করে, আসমানে বসবাস করে, যেমন যে সমস্ত ফেরেশতারা দুনিয়ার আসমানে অবস্থান করে, তাদেরকে আমরা দেখতে পাই না। কিন্তু এখন যদি আমরা আকাশের দিকে তাকাই, তাহলে আকাশে আমরা নক্ষত্র তারকা দেখতে পাবো, কারণ এটা একটা নূর, আল্লাহর পক্ষ থেকে একটা সৃষ্টি, এটাকে দেখা যায়, দেখা এই চোখের মাধ্যমে আয়ত্ত করার মতন একটি সৃষ্টি, যেটাকে আমরা দেখতে পাই। কিন্তু দুনিয়ার আসমানে ফেরেশতা রয়েছে, তাদেরকে আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখের এই ক্ষমতা নেই যে আমরা ফেরেশতাদেরকে দেখব। الآن ونحن في المسجد يوجد ملائكة ويوجد شياطين، نرى المحسوسات التي تستطيع العين، إنسان، جدار، لكن لا نرى الملائكة وهم موجودون. الآن يوجد جن، شياطين في الدم القرين الذي على اليسار، هنا يوجد ملك وهنا ملك وهنا يوجد الشيطان، عند كل شخص موجود. أحد منكم يرى ذلك؟ أحدكم يرى الشيطان ولا يرى الملك؟ لا. نعم. আমরা এখন যে মসজিদে আছি, এই মসজিদে অনেক ফেরেশতা রয়েছে, আবার শয়তানও রয়েছে। আমরা বোধগম্য জিনিসগুলি দেখতে পাই, মানুষ, লাইট, এগুলি দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকজন মানুষের সাথে ফেরেশতা আছে, আবার শয়তান জিনও আছে, করিন, যেটা মানুষের রক্তের মধ্যে থাকে, আবার তার ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে। অর্থাৎ এখানে আমরা বর্তমানে মসজিদে আছি, এখানে অনেক ফেরেশতা রয়েছে, শয়তান রয়েছে, কিন্তু আমরা তো এই শয়তানদেরকে বা জিনদেরকে দেখতে পাচ্ছি না। আমরা কি কেউ দেখতে পাচ্ছি? কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না, অথচ তারা মসজিদে এই মুহূর্তে অবস্থান করছে। لو كنا نرى الشيطان، لو نرى الشياطين لرأينا عند مفرق الطريق شياطين كثير. আমরা যদি শয়তানকে দেখতে পাইতাম, তাহলে হয়তো রাস্তায় দেখতাম যে অনেক শয়তান বিদ্যমান রয়েছে। مليء الشياطين في أماكن الضجيج وأماكن المشاكل والسوق، ينصب الشيطان رايته ويبيض في السوق. نعم. আমরা যদি শয়তানকে দেখতে পাইতাম, তাহলে যেখানে হট্টগোল হয়, গ্যাঞ্জাম হয়, বাজারে অনেক শয়তান দেখতে পাইতাম। আমরা কি দেখলে হয়তো শয়তানের পতাকা ধরে টান দিতে পারতাম, শয়তানকে ধরে আমরা পাকড়াও করতে পারতাম, যদি আমরা দেখতে সক্ষম হইতাম। المقصود أن الملائكة لا نستطيع أن نراهم في السماء، لكنهم هم يرون أهل الأرض في الليل. كيف يرون أهل الأرض؟ ظلام. يرون في البيوت
التي يقرأ فيها القرآن نورا كنور النجوم. نحن نرى النجوم، هم يرون الأرض ويرون النجوم في البيوت التي يقرأ فيها القرآن، البيوت المضيئة. نعم. হাকিকত বা প্রকৃত সত্য হলো আসমানের অধিবাসী ফেরেশতাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু ফেরেশতারা আমাদেরকে দেখতে পায়। আমরা যারা দুনিয়াতে আছি তাদেরকে ফেরেশতারা দেখতে পায়। কিন্তু যখন রাত্রি হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা পৃথিবী, তখন ফেরেশতারা দুনিয়ার অধিবাসীদেরকে কিভাবে দেখে? অন্ধকার যখন হয়ে যায় তখন যে সমস্ত ঘরে কুরআন তেলাওয়াত করা হয় সেই সমস্ত ঘর থেকে একটা আলো বিচ্ছুরিত হয়। আকাশে যেমন অন্ধকারে তারকা দেখা যায়, অনুরূপভাবে রাতের অন্ধকারে যে সমস্ত বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সে সমস্ত বাড়ি থেকে নূর বের হয়, তার মাধ্যমে ফেরেশতারা ওই সমস্ত ঘরের অধিবাসীদেরকে দেখতে পায়। كما ثبت في ذلك الحديث عن رسول الله صلى الله عليه وسلم. যেমনভাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। وقد كتبت فيه مقالا سميته البيوت المضيئة. সাহেব বলতেছেন, আমি এই ব্যাপারে একটি প্রবন্ধ লিখেছি। প্রবন্ধের নাম হলো আলোকিত ঘরসমূহ। لذلك قراءة القرآن كلام لكن يخرج منك نور، هذا النور نور الحسنات. من الذي يراه؟ الملائكة. نحن نرى سيماهم في وجوههم لكن لا نرى النور الذي هو الحسنات، لا نرى نور الحسنات. نعم. কোরআন তেলাওয়াত এটা একটা কালাম, আল্লাহর কালাম, কিন্তু যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার থেকে একটি নূর বিচ্ছুরিত হয়, আলো বের হয়, যে আলোটাকে ফেরেশতারা দেখতে পায়। আমরা হয়তো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার চেহারার ভিতরে একটি হাসানা, একটি উজ্জ্বলতা দেখতে পাই, কিন্তু এই নূরটা আমরা দেখতে পাই না, যে নূরটা ফেরেশতারা দেখতে পায়। ويوم القيامة توزن الحسنات والسيئات، حسنات الأعمال الصالحة وسيئات الأعمال السيئة تكون في الميزان، لها وزن. كذلك في الحديث كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে সৎ কর্ম এবং অসৎ কর্মকে মাপা হবে, ওজন করা হবে। অর্থাৎ সৎ আমল এবং অসৎ আমল এটা মাহসুর জিনিস, যেটাকে ওজন করা যাবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কালিমাতানি খাফিফাতানি সাকিলাতানি আলাল মিজান ওয়া হাবিবাতানি ইলার রহমান। দুটি বাক্য যেটা উচ্চারণ করতে সহজ, মিজানের পাল্লায় অধিক ভারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وفي القبر يأتيه رجل صالح حسن الثياب حسن الوجه طيب الريح، فيقول من أنت؟ جاء الله بك، فيقول أنا عملك الصالح. فالعمل الصالح حسنات يأتي في صورة رجل. نعم. কবরে একজন লোক আসবে, উত্তম পোশাক পরিধান করে, চেহারা সুন্দর, উত্তম সুগন্ধি তার শরীর থেকে নির্গত হবে। তখন কবরে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিকট নিয়ে এসেছে? তখন সে বলবে, আমি তোমার সৎ আমল, দুনিয়াতে তুমি যে ভালো কাজ করেছ, আমি তোমার সৎ আমলগুলি কবরে মানুষের সামনে উত্তম ব্যক্তির আকৃতি ধরে আগমন করবে। كذلك العمل السيء في صورة رجل قبيح الوجه قبيح الثياب منتن الريح. من أنت؟ لا جاء الله بك، يقول له أنا عملك الخبيث. অনুরূপভাবে মানুষের মন্দ কর্ম কবরে উপস্থিত হবে কুৎসিত চেহারার অধিকারী একজন ব্যক্তির আকৃতিতে, যার কাপড় হবে অপরিচ্ছন্ন, ময়লাযুক্ত, তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। মৃত ব্যক্তি তাকে বলবে, আল্লাহ তোমাকে আমার কাছে না নিয়ে আসো। তখন সে বলবে, আমি তোমার মন্দ কর্ম আজ তোমার সঙ্গী হয়েছি। والأدلة كثيرة على أن الأشياء التي هي معاني تتحول إلى أشياء قائمة بنفسها، يعني أشياء مستقلة. الحسنة أنت تكلمت ولا تراها، يوم القيامة تأتي لها شكل ولها وزن، لها ثقل. كذلك الموت
له شكل يأتي يوم القيامة بشكل الخروف. نعم. অনেক দলিল রয়েছে যার মাধ্যমে প্রমাণিত হয় যে সমস্ত জিনিসকে দুনিয়াতে দেখা যায় না, দুনিয়াতে যার অস্তিত্ব প্রকাশ্যে দেখা যায় না, সেই জিনিসগুলি পরকালে হাসরের ময়দানে অস্তিত্ব লাভ করে মানুষের সামনে আসবে। যেমন ভালো কাজ, হাসানাত আমলগুলি, আমরা সেগুলিকে দেখি না, কিন্তু কিয়ামতের ময়দানে তার একটা নিজস্ব আকৃতি থাকবে, তাকে ওজন করা হবে। অনুরূপভাবে মৃত্যু, দুনিয়াতে আমরা তাকে দেখি না, কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে অবস্থিত করবেন খরফ, বেড়ার বা দুম্বার আকৃতিতে। فنحن نعتقد أن الموت حقيقة ومخلوق، وأنه يوم القيامة يؤتى به بعد دخول أهل الجنة الجنة ودخول أهل النار النار، ولا يبقى موحد في النار. كل الموحدين قد دخلوا الجنة وأخرج منهم من عذب، فيؤتى بالموت بصورة كبش، فيقول الله لأهل الجنة يا أهل الجنة، فيشرئبون ينظرون، يا أهل النار فيشرئبون. كل أهل الجنة والنار ينظرون وينظرون، أهل الجنة تحت، أهل النار فوق، بين الجنة والنار. هل تعرفون هذا؟ كلهم يقول نعم نعرفه، وكلهم قد رآه. فيذبح الموت بين الجنة والنار، ويقال لأهل الجنة خلود فلا موت، ولأهل النار خلود فلا موت، فلا يوجد بعد ذلك قبض للروح، خلاص انتهى. আমরা বিশ্বাস করি যে মৃত্যু এটা হাকিকি সত্য জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সৃষ্টি করেছেন। হাসরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুমিন বিশ্বাসীকে যখন বের করে নেবেন, অর্থাৎ প্রথম ফয়সালা হওয়ার পর প্রাথমিক পর্যায়ে যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে, জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে যারা মুওয়াহিদ মুমিন ছিলেন তাদেরকে তাদের শাস্তি ভোগ করার পর বের করে নিয়ে আসবেন। যখন সর্বশেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসবেন, তখন মৃত্যুকে, মাউতকে কাবশ, বেড়া বা দুম্বার আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থিত করবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডাক দিবেন, হে জান্নাতীরা, তখন জান্নাতীরা দেখবে, তাকাবে। জাহান্নামীদেরকে ডাক দিবেন, হে জাহান্নামীরা, তখন জাহান্নামীরাও দেখবে। জান্নাতীরা নিচের দিকে তাকাবে, অর্থাৎ জান্নাত থাকবে উপরে, তারা নিচের দিকে তাকাবে। জাহান্নামীরা উপরের দিকে তাকাবে, কারণ জাহান্নামের স্থান হবে নিচে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, হাল তারিফুনাহু, তোমরা কি তাকে চিনো? প্রত্যেকেই এই মৃত্যুকে চিনবে এবং দেখবে। এরপর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই মৃত্যুকে জবাই করা হবে। অতঃপর জান্নাতীদেরকে লক্ষ্য করে বলা হবে, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করো, কোনোদিন আর মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলা হবে, তোমরাও জাহান্নামে স্থায়ীভাবে শাস্তি ভোগ করতে থাকো, আর কোনোদিন মৃত্যু হবে না। এরপর থেকে আর কারো রূহ কবজ করা হবে না, আর কারো মৃত্যু কোনোদিন ঘটবে না, কারণ মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। نعم اقرأ. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. قال الإمام أبو جعفر الطحاوي رحمه الله: ما زال بصفاته قديما قبل خلقه، لم يزدد بكونه شيئا لم يكن قبله من صفته، وكما كان بصفاته أزليا كذلك لا يزال عليها أبديا. يعني أن الله سبحانه وتعالى بأسمائه وصفاته قديم أزلي، لم تستحدث له صفة جديدة لم تكن من قبل فيه، يعني أنه لم يأتي يوم ولا لحظة ربنا سبحانه ليس له هذا الوصف، فهو في أزله يضحك ويرضى ويغضب ويعلو، عالم سبحانه وتعالى، ويرحم ويخلق ويرزق. كل صفاته
وأسمائه في الأزل لم تكن بعد أن كانت مفقودة. فهو يتكلم عن ماذا؟ على أن الله سبحانه لم يأتي لحظة ليست له هذه الصفة. يعني مثلا الله سبحانه وتعالى خلق السماوات والأرض، هو خلق السماوات والأرض بعد أن لم يكن قد خلق السماوات والأرض، لكن صفة الخلق هل وجدت عند خلق السماوات والأرض أم كان خالقا قبل ذلك؟ خالقا قبل ذلك، لكن للسماوات والأرض لا، المفعول به جديد المخلوق، والفعل المقترن به جديد، لكن أصل الصفة صفة الخلق هي أزلية قديمة. كذلك لما يضحك الله لرجلين يقتل أحدهما الآخر فيدخلان الجنة يضحك، هل ضحك الله لهذين الرجلين قبل أن يخلقهما؟ لا، ضحك لهما أو منهما بعد خلقهما. لكن هل كان الله من قبل له صفة الضحك أم هي جديدة؟ صفة الضحك قديمة، لكن ضحكه من مخلوق كان بعد أن لم يكن. وهكذا جميع الصفات الإلهية. نعم. অর্থাৎ যে ইবারতটুকু পড়া হয়েছে তার ব্যাখ্যায় সাহেব বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সুন্দর নাম এবং পরিপূর্ণ গুণাবলী রয়েছেন সেগুলি কদিম, আজালি, অর্থাৎ পূর্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নাম এবং সিফাতগুলি বিদ্যমান ছিলেন। এরকম কোনো সময় যায়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিফতের সাথে বৈশিষ্ট্য বা এই সিফতের সাথে বৈশিষ্ট্য মণ্ডিত না নতুন করে সৃষ্টি হয়েছে, এরকম কোনো সিফত নাই। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই আসমান জমিন সৃষ্টি করাটা এটা নতুন জিনিস, কিন্তু সৃষ্টি করার যে ক্ষমতা খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করতে পারেন, সিফাতুল খলক, এটা আল্লাহর জন্য নতুন না, এটা আগে থেকেই ছিলেন। বাকি মাখলুক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করলেন আসমান জমিন, এটা নতুন এসেছে, কিন্তু সৃষ্টি করার যে ক্ষমতা সিফত এটা আজালি কদিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সর্বদাই ছিল। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সিফত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ মৃত্যু দান করেন, যাবতীয় সিফত এরকম কোনো সময় অতিবাহিত হয়নি যে এই সিফতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিচ্ছিন্ন ছিল, পরবর্তীতে নতুন করে সৃষ্টি হয়েছে, এরকম কোনো সিফত নাই। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুই ব্যক্তিকে দেখে হাসে যাদের একজন আরেকজনকে হত্যা করেছে, উভয়ই জান্নাতি। সাহেব বলতেছেন এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজন ব্যক্তিকে দেখে হাসলেন, এই দুইজন ব্যক্তিকে দেখে হাসাটা তাদের সৃষ্টির পূর্বে ছিল না, তাদের কর্ম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন। কিন্তু আল্লাহ তাআলা যে হাসেন এই সিফতটা এদের কর্ম দেখার পূর্বে থেকে আল্লাহর সাথে ছিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় সিফত, যাবতীয় আসমাউল হুসনা সেগুলি কদিম আজালি, কখনোই এরকম ছিল না যে এরকম সিফত নতুন করে সৃষ্টি হয়েছে আল্লাহর সাথে, এরকম আগে ছিল না, এরকম না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় সিফত, যত সিফত রয়েছে, যত আসমা রয়েছে সবগুলি কদিম আজালি, অর্থাৎ পূর্বে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ছিল, থাকবে। وهو كذلك صفاته إلى الأبد لا تنتهي، لا يأتي يوم يكون الله لا يقدر على الضحك أو لا يقدر على الرضا. صفته الرضا، صفته الضحك موجودة إلى ما لا نهاية. অনুরূপভাবে যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতগুলি পূর্ব থেকে ছিল, অনুরূপভাবে তার সিফাতগুলি তার সাথে বিদ্যমান থাকবে ইলাল আবাদ, শেষ, এর কোনো সীমা নাই। অর্থাৎ এরকম কোনো দিন আসবে না যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসার ক্ষমতা থাকবে না, অর্থাৎ অথবা কোনো সিফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুক্ত হয়ে যাবে, এরকম না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সিফত রয়েছে সেটা যেরকমভাবে কদিম ছিল অনুরূপভাবে ইলাল আবাদ
একবারে যখন কোনো কিছু থাকবে না তখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতগুলি বিদ্যমান থাকবে। কোনোদিন আল্লাহর কোনো সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিচ্ছিন্ন হবে না। الله سبحانه وتعالى لما يخلق هو يخلق بصفته الأزلية، يعني ليست جديدة. ما هو الجديد؟ فعل الخلق جديد، حادث يعني جديد، ليس مخلوق. فعل الله هو يخلق في الأزل وهو خالق. لما خلق اليوم السماوات قبل ذلك ما كان خلق السماوات، فخلق السماوات جديد. خلقنا يعني أنت الآن تزوجت وصار لك ولد، قبل 5 سنوات لم تكن متزوجا، الله لم يخلق لك الولد إلا بعد أن تزوجت. صفة الخلق قديمة، لكن فعل الخلق بصفته التي له قديمة هي جديد. الفعل جديد. ما معنى جديد؟ يعني متجدد، يفعل ويفعل ويفعل. مثلا أنا الآن أتكلم، منذ أن صار عندي سنة وأنا أو أقل الولد الصغير يتكلم حتى يتعلم فيحسن الكلام، لكن الكلام اللي الآن أقوله لم أقوله بالأمس، جديد. فالصفة بالنسبة لي قبل 40 سنة، قبل 50 سنة موجودة، أنا مخلوق، لكن الآن أنا أتكلم بصفتي القديمة بفعل الجديد. الفعل جديد والصفة قبل 50 سنة. الشيخ مصطفى قبل 70 سنة، الشيخ نايم الشيخ مصطفى، المهم قبل 70 سنة ها شيخ مصطفى صفة الكلام. وهكذا في المخلوقين. في الخالق سبحانه هو قادر في الأزل، ولكن عند وجود المخلوق أو عند وجود فعل الرب قدرة موجودة جديدة، والقدرة القديمة موجودة. فهمتم؟ نعم. উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, এই সৃষ্টি করার সিফত আল্লাহর সাথে আগে থেকেই ছিলেন, কদিম। তার নতুন জিনিস কোনটা? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেছেন, যখন সৃষ্টি করছেন তখন কি তার ক্ষমতাটা তার সাথে যুক্ত হয়েছে? না, সৃষ্টি করার ক্ষমতা, সৃষ্টি করার সিফত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আগে থেকেই ছিল। নতুন হলো ফিআলুল খালক, অর্থাৎ যে জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন এটা নতুন, কিন্তু সৃষ্টি করার যে ক্ষমতা এটা নতুন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগে থেকেই অর্থাৎ কদিম। উদাহরণস্বরূপ আমাকে বললেন যে তুমি 5 বছর আগে বিবাহিত ছিলে না, এখন তুমি বিবাহ করেছ, তোমার সন্তানাদি হয়েছে। এই বিবাহ করার সিফাতটা তোমার কাছে 5 বছর আগে ছিল না, এখন তুমি করেছো, এই জন্য এই সিফাতটা তোমার সাথে সংযুক্ত হয়েছে। অনুরূপভাবে সাহেব বললেন যে উনি কথা বলতেছেন, ওনার বয়স যখন 1 বছর তখন থেকে তিনি কথা বলা শুরু করেছেন। কথা বলার যোগ্যতা তার আগে থেকেই ছিল, কিন্তু আজকে তিনি যে কথাগুলি বলতেছেন যে সেই কথাগুলি তিনি গতকালকে বলেন নাই। তাহলে কথা বলার যোগ্যতা তার আরও 40-50 বছর আগে থেকেই ছিল, কিন্তু আজকে যে কথাটা বলতেছে সেটা আজকেরই সৃষ্টি। অর্থাৎ মাখলুকের উদাহরণ দিয়ে তিনি বলতেছেন আমি এখন যেই কথাটা বলতেছি সেটা আমি গতকালকে বলি না, কিন্তু কথা বলার যোগ্যতা আমার আরও 50 বছর আগে থেকেই ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, সৃষ্টি করার সিফত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কদিম আযালি ছিল। কিন্তু নতুন জিনিস কোনটা, ইয়াতাজাদ্দাদ কোনটা, যে জিনিসটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেটা নতুনভাবে ঘটে, কিন্তু সৃষ্টি করার যে সিফত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কদিম আযালি থেকেই ছিল। ফাআফআলুল্লাহি মুতাজাদ্দিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআলগুলি মুতাজাদ্দিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগুলি নতুন। الدكتور اللي في المسنا هو المدير حق المسنا، وقال لي اذا اتيت خلال الساعه 7 تلقاني، فممكن. طيب قبل 5 دقائق نمشي ان شاء الله. جزاك الله خيرا. فأفعال الله متجددة، ولكن صفاته هي أزلية. هنا شيخ متجددة، ارجع مكانك من كان. صفات الله متجددة وهي أفعال صفة الله ليس مستجد.
لا، الصفة نفسها متجددة لكن موجودة في الأزل. الصفة متجددة يعني تتكرر، يعني يخلق في الأزل ويخلق بعد ذلك وبعد ذلك وبعد ذلك. الآن الله يخلق، فعل الخلق اليوم، خلقنا، خلق أفعالنا، نمنا اليوم واستيقظنا، فهمتم؟ هذا من خلقه؟ متى خلقه؟ الآن. الله خلقنا نحن في الأزل ولا الآن؟ ها؟ الآن خلقنا. متى خلقنا الله؟ في الدنيا، لم يخلقنا في الأزل، فهمتم؟ فنحن خلقنا الله بصفة الخلق، وصفة الخلق في أصلها قديمة، في أصلها. أنا شرحت قبل قليل أنني أتكلم قبل 50 سنة، ولكن الآن أيضا أتكلم، فصفتي قبل 50 سنة موجودة اليوم، أفعل بها الكلام. فهمتم؟ نعم. আফআলুল্লাহ অথবা সিফাতুল্লাহ এটা নতুন হয়, নতুনত্বভাবে আসে, তবে মূল সিফাত যেটা এটা কাদিম আজালি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলি একটা পর একটা আসতে থাকে। অর্থাৎ আমরা এখন কথা বলতেছি, এই যে এখন কথা বলার যোগ্যতাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই সৃষ্টি করেছেন। যদিও কথা বলার সিফাত আমাদের ভিতরে 50-40 বছর আগেও ছিল। সাহেব বলে কতক্ষণ আমি উদাহরণ দিয়েছি যে কথা আমি 40-50 বছর আগে থেকে বলতে পারতাম, তো এখন যে কথাটা বলতেছি সেটা এখনই সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতুল খলকের সাথে আজালি কদিম ভাবেই সংযুক্ত রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু নতুন নতুন সৃষ্টি করেন। যখন যেটা সৃষ্টি করেন তখন সেটা তখনই সৃষ্টি হয়। এর অর্থ এটা নয় যে আমরা আগে থেকে সৃষ্ট ছিলাম বা আল্লাহর কাজগুলি আগে থেকে সৃষ্ট ছিল। যেটা আল্লাহ নতুন করে সৃষ্টি করেন সেটা তখনই অস্তিত্ব লাভ করে, কিন্তু সিফত যেটা খলক, সিফাতুল খলক, এটা আজালি কদিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অবিনশ্বর কাল থেকে আছে। সিফাতুস সামা, আল্লাহু ইয়াসমা ফিল আযল, হুয়া মাওসুফুন বিস-সামা, لم يكن من قبل لا يسمع، أصم، أعوذ بالله، كان في الأزل وهو يسمع. طيب ماذا يسمع؟ يسمع الأصوات، يسمع. نعم. যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত আস-সামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। এই শোনার সিফাত এটা কদিম আজালি, এরকম কখনো ছিল না যে তখন আল্লাহ তাআলা শুনতেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এই সিফাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কদিম পূর্ব অবিনশ্বর কাল থেকেই ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুনেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ শুনেন, শব্দ শুনেন। الله سبحانه وتعالى يسمع الأصوات، ليس يسمع المرئيات، يسمع ايش؟ الأصوات. فصوت الله لما يسبح نفسه سبحاني سبحاني، من يسمعه؟ هو يسمع نفسه، فالله يسبح نفسه. نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ শুনেন, মারইয়াত যেগুলি চোখে দেখা যায় সেগুলি শুনেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ শুনতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের তাসবিহ নিজে পাঠ করেন তখন নিজের তাসবিহ নিজেই শোনেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের তাসবিহ পাঠ করেন, আর এই তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শোনেন। فلما يخلق الله المخلوق الذي له صوت يسمع الله صوته بعد أن لم يكن صوته موجودا، لكن لما وجد الصوت سمع الله صوته الذي خلقه. نعم. سبحان الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মাখলুক সৃষ্টি করেন আর সেই মাখলুক যখন আওয়াজ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আওয়াজটা শুনতে পায়। এই মাখলুকের সৃষ্টির আগে তো তার আওয়াজ ছিল না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুক সৃষ্টি করলেন, এই মাখলুক যে আওয়াজ করে সেই আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পান। যদিও এই মাখলুক সৃষ্টির আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সামউর সিফাত ছিল, কিন্তু এই মাখলুকের আওয়াজটা তো আগে ছিল না। যখন আল্লাহ তাআলা এই মাখলুককে সৃষ্টি করলেন তার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, এই আওয়াজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পাচ্ছেন। نحن الآن نتكلم، هل ربنا يسمع الآن صوتنا أم لا يسمع؟ في أحد يشك؟ نعم. আমরা এখন কথা বলতেছি,
আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কথা শুনতেছেন? কেউ কি এরকম সন্দেহ পোষণ করে যে আল্লাহ আমাদের কথা শুনতেছেন না? يسمع سركم ونجواكم يسمع আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গোপনীয় কথাগুলিও শুনেন, প্রকাশ্যে কয়েকজন মিলে কথা বলে সেটাও শুনেন। الآن الله يسمع صوتنا، لكن السؤال: هل في الأزل سمع الله صوتنا الآن؟ لا، لأننا في الأزل لسنا موجودين ولا مخلوقين، فكيف يسمع ما لا يوجد؟ فهمتم؟ نعم، يعلم أننا سنتكلم ويعلم أنه سيسمع كلامنا، علم، وكتب ذلك في اللوح المحفوظ، وكتب في اللوح المحفوظ القرآن أنه سينزل، وكتب في اللوح المحفوظ أنه سينزل قوله: قد سمع الله قول التي تجادلك في زوجها. فهو ما سمع في الأزل صوت المرأة، كتب في القديم ليس في الأزل، لكن يعلم في الأزل أنها ستتكلم وسيسمعها، كما يكتب ربنا الآن أننا سنتكلم وسيسمع. هذا مكتوب ومعلوم في الأزل، علم الله في الأزل. الكتابة ليست في الأزل بعد خلق القلم، أما العلم في الله أزلي. فهمتم؟ نعم. আমরা এখন কথা বলতেছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। কারণ আমাদের এই কথাটা কি পূর্বে ছিল, অতীতে ছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন? আমরাই তো ছিলাম না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা তো পূর্বে ছিলাম না, কদিম না, আজালি না। সুতরাং আমাদের এখন যে কথাটা আমরা বলতেছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে শুনেননি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন, আমরা কথা বলবো এবং তিনি শুনবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে লিখে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে পবিত্র কোরআনকে লিখে রেখেছেন এবং এটাও লিখে রেখেছেন যে দুনিয়াতে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন। কোরআনে একটি আয়াত নাজিল হবে, ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। কিন্তু এই যে মহিলার মুজাদালার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি আজালে শুনেছেন, বিষয়টা এরকম না। যখন এই মহিলা তার স্বামীর ব্যাপারে রাসূলের সাথে বিবাদ করেছিল তখন তিনি শুনেছেন। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। আর এটা লাওহে মাহফুজে লিখে রেখেছিলেন। এটা আবার আজাল বা কদিম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করার পর এটা লিখে রেখেছেন যে এটা ঘটবে, আর ঘটার পরে এটা মানুষ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। অর্থাৎ আমরা যে কথাগুলি বলতেছি এটা পূর্বে ছিল না, এখন তবে আল্লাহ জানতেন আমরা কথা বলবো, আমাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। এটা আল্লাহর ইলমে ছিল, কুদরতে ছিল। بعض الفرق يقولون إن الله يسمع صوتنا في الأزل، وسمع صوت المجادلة في الأزل. طيب، نقول له: هل المجادلة أزلية مع الله؟ يقول لك: لا. إذن كيف تقول هذا الكلام؟ وفهم خطأ. هم بنوا هذا الفهم على عقيدة للفلاسفة، وهي العقيدة بقدم العالم. العقيدة بماذا؟ بقدم العالم، حيث يعتقد بعض الفلاسفة أو أكثر الفلاسفة أن الكون مخلوق كله في الأزل دفعة واحدة، كل الآن وغدا بعد غد كل مخلوق موجود مرة واحدة. طيب، موجود غدا؟ نعم، لكن ظلام مغلق في الصندوق، إذا جاء غدا يفتح نور. هذه عقيدة الفلسفة، أن الكون ونحن شركاء مع الله في الأزل. تعالى الله عما يقول الفلاسفة علوا كبيرا. إن شاء الله درس غدا أذكر هذا مرة أخرى بتوضيح لتفهموه جيدا، وأنبهكم على بعض العقائد الفاسدة الموجودة اليوم
في النت وفي التلفزيون وكذا. والله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد. نعم. কিছু ভ্রান্ত ফেরকা বা দল রয়েছে যারা এই দাবি করে যে আমরা যে কথা বলি, আমাদের যে কথা বলার সিফত এটা আজালি কদিম ছিল। কোরআনে যে মুজাদালার কথা বলা হয়েছে এটাও কদিম ছিল। এরা এই মতাদর্শটা নিয়েছে দার্শনিকদের কাছ থেকে। দার্শনিকদের একটি মতবাদ রয়েছে ইদামুল আলাম। তারা বলতে চায় যে গোটা বিশ্বজগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে পূর্বে সৃষ্টি করে রেখেছিলেন। অর্থাৎ বর্তমানে যেটা সংগঠিত হচ্ছে, ভবিষ্যতে যেটা সংগঠিত হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই সৃষ্টি করে রেখেছিলেন। অর্থাৎ তারা বলতে চায় যে আগামীকাল কি ঘটবে কয়টা প্রস্তুত করা আছে, তবে অন্ধকার আছে, আগামীকাল আসলে এটা খুলে যাবে। তারা বলতে চায় যে আমরা এই বিশ্বজগতের মানুষ আজালি কদিম হওয়ার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক আছে। অর্থাৎ আল্লাহ যেমন কদিম, এই বিশ্বজাহানের সব কিছু কদিম বা আজাল। শায়েখ বলতেছেন এই সম্পর্কে আগামীকালকে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং বর্তমানে নেটে বা প্রকাশ্যে যে সমস্ত ফেরাক রয়েছে, এই সমস্ত আকীদা পোষণ করে তাদের সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করা হবে যাতে আমরা সকলেই ভালোভাবে বুঝতে পারি। هذا وصلى الله وسلم على نبينا محمد. السؤال هذا غدا إن شاء الله في أول الدرس بإذن الله. ذكرني صاحبه غدا إن شاء الله. এই প্রশ্নের উত্তর আগামীকালকে দেওয়া হবে, প্রশ্নকর্তা যেন আগামীকাল থেকে স্মরণ করে দেয়।